এই দাঁড়াও। স্যার পানি নেবেন? না, আমার পানি লাগবে না, কিন্তু তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে। ওমা, কেমন কথা বলতেছেন? আপনারা চিনি না জানি না, আপনার লাগে আমরা কাজী অফিসে যাবো কেন? কাজী অফিস আমাদের কাজ কি? পানি কিনবেন? পানি। এই পানি, পানি দাও। এই যে লন স্যার, পানি লন। আহা, ঠান্ডা পানি নাই? কি যে কম স্যার, আমরা হইলাম গরিব মানুষ, আমগো বাসায় কি ফ্রিজ আছে? এইটাই খান, এইটাই ঠান্ডা আছে। কি কও না কও। এই নাও। চল। এই পানি কিনবেন? মাগো, তোমরা খাইতেছো, আমার একটু খাওয়ান দিবা? আরে চাচি, আপনারে দেখে মনে হইতেছে মেলা দিন ধরে ভাত খান না, তাই না চাচি? ও মা, আমি মেলা দিন ধরে কিছু খাই না, তুমি খাওয়া দেখা আমার খাইতে মন চাইতেছে, দাও না কটা খাওন। আচ্ছা চাচি, সমস্যা নাই, আমগো দুইজন আর খাওন আছে এই জায়গায়, এই যে আপনি খান। আপা, কি করতেছো? আমগো খাওয়ান জন্য দিয়ে দিলা, আমরা কি খামো? আরে চুপ থাক, দেখছো সোনার দেখে মনে হইতেছে উনি অনেকদিন ধরে কিছু খায় না, উনি খাক পেট বইরা, তুই আর আমি পরে কিছু একটা খায় নেবো, সমস্যা নাই। হ মা, ঠিক কইছো, আমার খাওয়াইলে উপরে না তোমাকে ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি মন বইরা খান, কোনো সমস্যা নাই। আরে আস্তে আস্তে খান, গলায় আটকায় পড়বো। আচ্ছা চাচি, এটা কথা কই, আপনার পোলা মাইয়া নাই, আপনি এই গরমের ভিতরে রাস্তার মধ্যে না খায়া ঘোরাঘুরি করতেছেন? না গো মা, এই দুনিয়া আমার কেউ নাই, আমি রাস্তায় রাস্তায় খাওয়ান খুঁজে খাই। এই আপা, না দেখা তো মনে হয় না উনি রাস্তায় থাকে। আরে চুপ থাক, এমনি কইতে হয় না, দেখছস কেমনে খাইতেছে, আমার তো মনে হয় উনি সত্যি সত্যি অভাবে পড়ছে, এইভাবে কারো কইতে হয় না, যদি শুনে কষ্ট পাইবো। খালা, আপনি ঠিকঠাক ভাবে খান। মা গো, তুমি খাওয়ান খাই রাইতেছি, তুমি অনেক কষ্ট হইতেছে না? চাচি, ছোটবেলায় আমার বোনটারে রাইখা আমার বাপ মায় মারা গেছে, তখন থেকে আমি পানি বেচা আমার বোনের মানুষ করতেছি, খাওয়ান জোগাড় করি আমগো। আপনি আমগো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন আর আমরা পেট ভরে খামো, এই ধরনের মাইয়া আমরা না। আপনি পেট ভরে খান, তাইলে আমগো শান্তি। কইলাম তো, আমরা পরে কিছু একটা খায়া নেবো। হো মা, ঠিকই কইছো, তুমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আপা, এর কেমন মানুষ? আঙ্গো খাওয়ান খাইয়ে আঙ্গুর ধন্যবাদ দিল না, দূরে চলে গেল। আরে চুপ থাক, ক্ষুধা লাগছিল তো এই জন্য গাপুস গুপুস খায়া চলে গেছে, কিছু কইতে মনে নাই। চল, অনেক বেলা হয়েছে, কতগুলো পানি বাকি আছে, এটি বেচি, আর নাহলে আমগো কপালে খাওয়ান জুটবো না। এই দাঁড়াও। স্যার পানি নেবেন? না, আমি পানি নিব না, তাই আমার যেটা লাগবে এটার জন্য তোমার কাজী অফিস চাইতে হবে। ওমা, কেমন কথা বলতেছেন? আপনারা চিনি না জানি না, আপনার লাগে আমরা কাজী অফিসে যাবো কেন? কাজী অফিস আমাদের কাজ কি? কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করার জন্য। আমি তোমাকে কাজী অফিস নিয়ে বিয়ে করে ফেলবো। স্যার, আল্লাহর দোহাই লাগে, এরকম উল্টাপাল্টা কথা বলেন না। আমরা এতিম, আমগো মা বাপ কেউ নাই, অনেক কষ্টে পানি বিক্রি করে জীবন চালাইতেছি, অনেক কষ্টে বাইচে আছি, এই ধরনের কথা বলেন না স্যার। দেখো, তুমি যাই বলো না কেন, এখন তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। এই যে আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আমি দুই বোন এই জায়গায় পাই আমরা বিরক্ত করতেছেন না, আর যদি বেশি করে আমাকে বিরক্ত করেন না আমি চিল্লামো। আরে চাচি, আপনি তখন আপনাকে আমরা সাহায্য করলাম, দেখেন না আমরা বিপদে পড়ছি, এই লোকটা উল্টাপাল্টা কথা বলতেছে, এখন আপনি আমাদেরকে সাহায্য করেন। হ্যাঁ মা, আমি তো তোমাদেরকে সাহায্য করতে আসছি, আর ও ও তোমাদেরকে কই বিরক্ত করতেছে? ও তো তোমাকে বিয়ে করতে বলছে, কাজী অফিসে নিয়ে যাবে বিয়ে করার জন্য, আর ও হচ্ছে আমার ছেলে। কি, এইটা আপনার পোলা? তাহলে আপনি আমাগুলো এত বড় মিথ্যা কথা কেন কইলেন? আপনি না তখন কইলেন আপনি মানুষের কাছ থেকে চায়া পয়রা খান, আমাদের সাথে কেন বলছিলেন এগুলা? থাক, এত চিন্তা করতে হবে না, আমি সবকিছু খুলে বলছি। আসলে হয়েছে কি, আমার মা অসুস্থ, কিন্তু মায়ের খুব ইচ্ছা যে আমার বিয়েটা দেখে যাবে, কিন্তু আমি মাকে বলেছি, মা আমি কোনো টাকা আলা অহংকারী মেয়েকে বিয়ে করব না, আমি যাকে বিয়ে করব সে হবে সহজ সরল, তার টাকা পয়সা কোনো কিছু না থাকলেও সে যেন খুব ভালো একটা মানুষ হয়। এই জন্যই আজকে মাকে আমি বলেছি, মা
আজকে তুমি আর আমি বাইরে নামবো একটা প্ল্যান করে, যাকে তুমি ভালো হিসেবে পাবে, একটা ভালো মেয়ে, তাকেই আমি বিয়ে করব। আর মা শেষ পর্যন্ত আপনাকে পেয়ে গেল, যে কিনা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে। এরকম ভালো মেয়ে পাওয়া আসলে দুষ্কর, তাই আমি ঠিক করেছি আপনাকেই বিয়ে করব। হ্যাঁ, তাই তো আমার ছেলে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চাইছে। আজকে কাজী অফিসে বিয়েটা হয়ে যাবে, আমরা পরে সুযোগ সুবিধা বুঝে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। আপা রাজি হয়ে যাও না, অন্যায় না দুলাভাই হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে চাচি আমি কি কোনো কিছু না বুঝতেছি না। এই ছোটবেলায় বাপ্পা মারা গেছে, আমার এই বোনটারে নিয়ে আমি অনেক কষ্টে দিন যাপন করতেছি। এই যে পানি বেচা কোনো রকম চলতেছি। এই পানি বেচতে গিয়া রাস্তাঘাটে মানুষ আমাকে কত খারাপ কথা কইছে, কত খারাপ ব্যবহার করছে, কিন্তু কোনোদিন ভাবি নাই আল্লাহ তাআলা আমাকে কপালে এত সুখ রাখছে। আমি না বুঝতেছি না আসলে আমি আপনারে কি বলবো এখন। আমি না কোনো ভাষা খুঁজে পাইতেছি না। মাগো, তুমি আজ থেকে এগুলি নিয়ে আর ভাইবো না। তুমি এখন থেকে আমার বাড়ির বউ, তোমার আর এখন কিসের কষ্ট বলো? শোনো, যেই মানুষ কষ্ট করে আল্লাহ তার প্রতি খুশি হয় এবং কি আল্লাহ তাকে পুরস্কৃত করে, আর সেই মানুষটা হইছো তুমি। আচ্ছা বৌমা, আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা? চলো বাসা চলো, চল বাবা।